বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদের জন্য ইট নিয়ে যাচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা। তিনি এটাও দাবি করছেন যে তৃণমূল থেকে নাকি সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছেন। আর শাসক দলের নেতার এই মন্তব্যকে ঘিরে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। মুসলিম সমাজ যা চিত্রিত হয়েছে তাতে মুসলিম ভোটার কিন্তু এবার অনেক তৃণমূল থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। ইনি বীরভূমের তৃণমূল নেতা, তাঁর স্ত্রী দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্য। তাঁর গলাতেই তৃণমূলের ভোট ব্যাংকে ধসের আশঙ্কা। মসজিদ যেটা হচ্ছে সেই মসজিদে আমরা কিছু দান করার জন্য এসেছি। মুসলিম সমাজ যা চিত্রিত হয়েছে তাতে মুসলিম ভোটার কিন্তু এবার অনেক তৃণমূল থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। সম্প্রতি নয় রাজনৈতিক দল করেছেন তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তিনি মসজিদ তৈরি করেছেন। সেই মসজিদের জন্য ইট নিয়ে যান দুবরাজপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য শামসুন নিহার বিবি, সঙ্গে এলাকার একদল তৃণমূল কর্মী এবং তাঁর স্বামী তথা ঘাসফুলের নেতা তেজাম্মুল। লোবা অঞ্চলে 19টা বুথের মধ্যে 5টা বুথ মুসলিম অধ্যুষিত। এই বুথ থেকে লিডটা হয়। আরও 14টা বুথ সেগুলো মাইনাস থাকে। 24 সালেও তাই হয়েছিল। মুসলিম সমাজ যেটা বলছে সেটা হয়তো আমি প্রকাশ্য বলেছি যে মুসলিম সমাজ থেকে কিছু লোক মুখ ফিরিয়ে নিচ্ছে। ক্ষমতায় থাকতে মমতার বড় ভরসা সংখ্যালঘু ভোট। সেই ভোটেই কি এবার থাবা বসালেন হুমায়ুন কবির? দলের সংখ্যালঘু নেতারাও কি তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছেন? হুমায়ুন কবির যদি মনে করেন যে যারা ওখানে যাচ্ছে তারা সবাই তার নতুন দলে জয়েন করে দিল, তারা মনে করি সেই ওনার ধারণাটাই ভুল। ধীরে ধীরে কিন্তু মানুষ তৃণমূল থেকে সরে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এতদিন ধরে সংখ্যালঘু মানুষগুলোকেও ভুল বুঝিয়ে রেখেছে, তাদের চোখ খুলছে, যে কারণে আজকে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। বেলডাঙ্গার মসজিদ বিতর্কের জেরে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল। সেই মসজিদের জন্যই ইট নিয়ে গেলেন তৃণমূল নেতা তেজাম্মুল। তিনি কি হুমায়ুনের দলের দোরগোড়ায় ইট পেতে রাখলেন? এরকম আর কত তেজাম্মুল আছে তৃণমূলে? মসজিদের জন্য জমা হওয়া ইটের পাহাড় কি তৃণমূলের ভোট ব্যাংকে ধসের ইঙ্গিত? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।